দেখেই বুঝতে পারছেন আমরা আছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। এখানে প্রতিদিন 2000 মানুষ আল্লাহ রমজানের প্রতিটা দিন এখানে ইফতার করার সুযোগ পাচ্ছেন। এখানকার মুসল্লিদের একটা আয়োজন। আজকে আমরা এসেছি এখানে, যদি রিজিকে থাকে 2000 জনের মধ্যে আমরাও সামিল হতে চাই এবং ইফতারি খেতে চাই এবং পুরো কালচারটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওয়েলকাম টু আজকের শো। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এই শহরের অলিগলিতে ছড়িয়ে আছে নতুন আর পুরাতন অসংখ্য মসজিদ। এর মাঝে বিশেষ এক মসজিদ হলো বাইতুল মোকাররম জামে মসজিদ, যা দেশের জাতীয় মসজিদ হিসেবে স্বীকৃত। প্রায় 40,000 মুসল্লি এখানে একসাথে নামাজ পড়তে পারেন, যেটা ধারণ ক্ষমতার হিসেবে বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। এই জায়গায় একসময় পল্টন পুকুর নামে একটা বিশাল পুকুর ছিল, যেটা ভরাট করে বাইতুল মোকাররমের নির্মাণ শুরু হয়। 1963 সালে নির্মাণ যখন শেষ হয়, এর নির্মাণ শৈলীর প্রশংসা করতে বাধ্য হয় সবাই। বাইতুল মোকাররমের এই স্থাপনার কয়েকটা ইউনিক বৈশিষ্ট্য আছে। পবিত্র কাবা শরীফের অনুকরণে কিউবিক শেপের অবকাঠামো। মসজিদে আমরা যেমন গম্বুজ দেখে অভ্যস্ত, এখানে তেমনটা দেখা যায় না, তবে মিনার চোখে পড়ে। আরেকটা বৈশিষ্ট্য হলো সাদা রঙের ব্যবহার। সফেদ সাদা রঙে মসজিদে ঢুকলেই মনটা এক অদ্ভুত পবিত্রতায় ভরে যায়। মুঘল স্থাপত্যের অনুকরণে কিছু চিকের কাজ অলঙ্করণ দেখা যায়, তবে আধুনিক স্থাপত্যের প্রভাব রাখা হয়েছে বেশ ভালোভাবেই। এই যে উঁচু বিশাল খোলা প্রাঙ্গণটা দেখছেন, আমাদের ছোটবেলায় এটাকে এমন দেখিনি। দুই দিকে লম্বা রাস্তার মতো ছিল, মাঝখানে পানির ফোয়ারা। আমরা সে সময় ঈদের নামাজও পড়েছি এই খোলা জায়গায়। এই খোলা জায়গাটা বিকেলের পরন্ত আলোয় ভালো লাগছিল বেশ। কেউ আপন মনে নামাজ পড়ছেন, কেউ খোদার দরবারে তুলেছেন প্রার্থনার হাত। ফিলিস্তিনের পতাকাও হাতে দেখলাম কয়েকজনের। এদিকে ইফতারের প্রস্তুতি চলছে বেশ ভালোভাবে। আসরের নামাজের আগে থেকেই জায়গায় জায়গায় কিছু মানুষ শুরু করেছেন ফল কাটা। প্রস্তুত করা হচ্ছে বিশাল আকৃতির থালি। কয়েকজন মিলে একসাথে ইফতার করবেন এক এক থালিতে। একসময় আমরা টের পেলাম শুধু ইসলামিক ফাউন্ডেশনের 2000 মানুষের প্রতিদিন ইফতারের আয়োজন শুনে যে আমরা এসেছিলাম, আয়োজন আরও আছে। বাইতুল মোকাররমের মসজিদের মুসল্লিদের একটা দলও সবাইকে আলাদাভাবে ইফতার করাচ্ছে, আর তাবলিগ জামাতের একটা দলের জন্য ইফতার আয়োজন হচ্ছে। এই তরমুজের অবস্থা তো খারাপ, পেঁপের কি অবস্থা দেখি? কত করে? 20 টাকা। একটা 20 টাকা, তিনটা দেন। থ্যাংক ইউ। বাজে 5:42, সবাই আমরা ইফতার নিয়ে বসে আছি। এই সময়টা আসলে আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, যে রোজাদার বান্দা জাস্ট তার হুকুমের জন্যই ইফতারটা মুখে নিচ্ছে না, তার কাছে সকল আয়োজন আছে, বাট সে অপেক্ষা করছে কখন মাগরিবের আজান দেয়। এইটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা সময়, বান্দার অপেক্ষা করে। আমি এমন একটা সময় বসে আছি, সবাই মানে একেবারে গম গম করছে জায়গাটা, এবং শুধু যে মানুষ বসে আছে তা না, এখানে প্রচুর ফেরি করছে, অনেকে হকাররা আসছে, এইটার সাথে বিক্রি করছে। আমরা যেমন এই পেঁপে কিনলাম,
হ্যাঁ, তো এরকমই আর কি জিনিসটা, মোটামুটি সবাই মিলে বসে একটা প্রচুর মানুষের সাথে বসে ইফতার করার একটা আমেজ। এত এত লোকের মহা আয়োজন, কিন্তু কোনো হট্টগোল নেই, কোনো অতিরিক্ত কথাবার্তা নেই। বাংলাদেশের মানুষ এত সুশৃঙ্খল নাকি জায়গার গণিটা? থালিতে সাজানো পেঁয়াজু, ছোলা, বেগুনি, জিলাপি, মুড়ি, খেজুর, সবার জন্য এক বোতল করে পানি। আমরা 3 জনের দল ঘিরে বসলাম। আজকে নাকি মানুষের অনেক চাপ, তাই মাইকিং করে বারবারই বলা হচ্ছে অন্তত 5 জন করে একসাথে যেন বসি। আমাদের সাথী হলেন আরও 2 জন। তাদের বুদ্ধিতেই মুড়িটা প্রথমে আলাদা করে রাখা হলো, তারপর থালির এক পাশে ঢালা হলো যার যার সাথে রাখা ফল। এখানে আমার তোমার বলে কোনো কথা নাই, যা খাবো একসাথেই। সবার সম্মতি নিয়ে আমি মাখানো শুরু করলাম। হ্যাঁ, এখানে সবাই ছোলা মুড়ির সাথে জিলাপি মাখানো খায়। বিশাল প্রাঙ্গণে হাজার হাজার মানুষ, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, হুড়াহুড়ি নেই, চমৎকার এক অনুভূতি। আর খাবারেও যেন বরকত। কিছুক্ষণ আগে যে খাবার মনে হচ্ছিল অল্প, 5 জনে মিলেও তা শেষ করা যাচ্ছিল না। খুব তৃপ্তি নিয়ে খাবার শেষ করলাম, সাথে সাথেই একদল মানুষ এসে লেগে গেলেন ফ্লোর মোছার কাজে। মাগরিবের নামাজ শুরু হবে এখনই। ইফতার শেষ, মাগরিবের নামাজ শেষ, এবং সবাই দেখেন আস্তে আস্তে যার যার মতো করে পথ ধরছে। আমরাও আস্তে আস্তে চলে যাব। দর্শক, আমরা একটা ফুড রিভিউ চ্যানেল, এবং আমাদের কাছে সবাই আশা করেন খাবারের রিভিউয়ের ব্যাপারে। এখন আমরা বায়তুল মোকাররম ইফতার করতে এসেছি সবার সাথে। এইটার যে ভাইব, মানে এইটার যে সবার সাথে একটা সম্মিলিত বোধ। নতুন 2 জন অপরিচিত লোক আমাদের সাথে বসলেন, তাদের সাথে ইফতার ভাগ করে খেলাম। এত মমতা, এত মানে সব মিলে একজন একজনের কোঅপারেশন, ইটস আ ফ্যান্টাস্টিক থিং। যদি আমাকে বলেন যে এইটার রেটিং আমাকে বলতে বলেন, হয়তো আমি বলবো 10-এ 10 বা কিছু একটা। কিন্তু বায়তুল মোকাররমে সবার সাথে বসে ইফতার করলাম, এইটার রিভিউ বা রেটিং দেওয়ার আমি কে? কী জন্য আমি বলতে যাবো 10-এ 10? আপনারাই বুঝে নেন এটা কেমন। আজকের জন্য বিদায়, দেখা হবে নতুন শোতে। টাটা, বাই বাই।